সিয়াসিডকে আমেরিকানরা বলে গ্যানিউলস অফ গোল্ড, অর্থাৎ গুঁড়া স্বর্ণ। এটা একটা উন্নত মানের একটা পুষ্টিকর একটা খাবার। এই সিয়াসিডটা আমেরিকা, বিশেষ করে উত্তর আমেরিকা এবং মেক্সিকোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সিয়ে গাছের বীজ থেকেই সিয়াসিড আরোহণ করা হয়। এই সিয়াসিডে অনেক ঔষধি গুণ রয়েছে। আমি এক এক করে সমস্ত ওষুধি গুণাগুণগুলো বলার চেষ্টা করব। এর ধনান্তরে কিছু ওষুধি গুণাগুণ রয়েছে, এগুলোও আমি আলোচনা করব। আলোচনাটি শুনলে আপনি ঘরে বসে এই সিয়াসিড যদি সেবন করেন তাহলে আপনি ভালো ভালো উপকার পাবেন, বড় দুরারোগ্য ব্যাধিও সারাতে পারবেন। তবে এর একটা সাইড এফেক্টও আছে, এর ক্ষতিকর দিকও আছে, সে বিষয়টাও আমি উল্লেখ করব ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব গ্যানিউলস অফ গোল্ড, গুঁড়া স্বর্ণ বা সিয়াসিডের উপরে আলোচনা করব। এই সিয়াসিড বিভিন্ন ভিটামিনে ভরপুর, এতটা ভরপুর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আগে এর কিছু গুণাগুলো একটু মানে এর ভিতরে কি কি উপাদান, কত গুণ বেশি আছে একটু বলে নেই। আমরা সাধারণত ক্যালসিয়ামের কথাটা জানি যে ক্যালসিয়ামের অভাবে শরীরের অস্থিতে, হাড়ে অনেক ক্ষতি টতি হয়। কিন্তু তখন বলি, রুগীকে বলি যে আপনি দুধ খাবেন, কারণ দুধের ভিতরে মিল্ক হ্যাজ লট অফ ক্যালসিয়াম। তো দুধের ভিতরে যে পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় তার থেকে 5 গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় সিয়াসিডের ভিতরে। অরেঞ্জ, কমলা লেবু, লেবু, এগুলোর ভিতরে কিন্তু আমলকি, এগুলোর ভিতরে কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসকর্বেট, ভিটামিন সি পর্যাপ্ত পাওয়া যায়। শুনলে আশ্চর্য হবেন, এই কমলা লেবুর থেকে কিন্তু 7 গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায় সিয়াসিডের ভিতরে। পালং শাকে প্রচুর আয়রন আছে, এই পালং শাকের থেকে 3 গুণ বেশি আয়রন পাওয়া যায় এই সিয়াসিডের ভিতরে। প্রোটিনের উৎস ধরি ডিমকে, মাংসকে, কিন্তু একটা হিসাব করে দেখা গেছে একটা মুরগির ডিমে যে পরিমাণে প্রোটিন আছে তার থেকে 4 গুণ বেশি প্রোটিন আছে এই সিয়াসিডে। ওমেগা 3 নামে একটা ফ্যাটি অ্যাসিড আছে যার ভিতরে ইপিএ আছে, ডিএইচএ আছে, ইকোসা ডেক্সানোয়িক অ্যাসিড, ইকোসা প্যান্টানোয়িক অ্যাসিড, এটা পর্যাপ্ত পরিমাণে আছে স্যালমন ফিশে। এই স্যালমন ফিশে যে পরিমাণে ওমেগা 3 আছে এর থেকে 8 গুণ বেশি ওমেগা 3 আছে সিয়াসিডের ভিতরে। সংক্ষেপে বলি এ কি কি কাজ করতে পারে। হ্যাঁ, যারা ওবিসিটিয়ান তারা যদি এটা খায় তাহলে তাদের মেদভুঁড়িটা কমে যাবে। যাদের কনস্টিপেশন আছে, কোষ্ঠকাঠিন্য আছে, তারা যদি এটা খায় কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যাবে। যাদের ইরিটেবল বাওয়েল সিমটম আছে তারা যদি এটা খায় এই আইবিএস রোগটাও ভালো হয়ে যাবে। যাদের রক্তে লিপিডের পরিমাণে বেশি, ট্রাইগ্লিসারিড, এলডিএল কোলেস্টেরলের পরিমাণ বেশি, তারা যদি খায় এই কোলেস্টেরলটা নিয়ন্ত্রণে চলে আসবে। যাদের অস্থি দুর্বল তারা যদি এটা খায় হাড় মজবুত হবে। যাদের চোখের দৃষ্টিশক্তি কম তারা যদি এটা খায় চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে। যাদের হরমোনাল ইমব্যালেন্স,
যে সমস্ত পুরুষের বিশেষ করে যৌন দুর্বলতা, তারা যদি এটা নিয়মিত খায় তাদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়। যে সমস্ত মহিলারা তার বাচ্চাকে স্তনের দুধ পান করান কিন্তু পর্যাপ্ত পরিমাণে পান করাতে পারেন না, তারা যদি খাওয়ায় নিয়মিত এই চিয়া সিড খায়, তাহলে কিন্তু তাদের স্তনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ আসে, যেটা সন্তানকে কিন্তু স্তন্যদান করতে কিন্তু সক্ষম। এরকমের অনেক অনেক গুণ আছে। আর মূলত এটা ক্ষতি করে যাদের শ্বাসনালীর সমস্যা আছে, অ্যালার্জি আছে, অ্যাজমা আছে, সিওপিডি আছে, তাদের জন্য আমরা খেতে নিষেধ করি। যে সমস্ত মহিলা বা পুরুষদের ব্রেস্টে ক্যান্সার আছে, ইউট্রাসের ক্যান্সার আছে, এই ক্যান্সারের রোগীদেরকেও আমরা খেতে নিষেধ করি। কারণ এটা ডাক্তারের সাথে আলোচনা ছাড়া আপনি ওই চিয়া সিড ক্যান্সারের রোগী না খাওয়াটাই অতি উত্তম। এবং যাদের সিওপিডি, অ্যাজমা, হাঁপানি, অ্যালার্জি আছে, তারাও চিয়া সিড খাবেন না। চিয়া সিড সম্পর্কে আরও অনেক অনেক তথ্য আছে। আপনার যদি জানার ইচ্ছে থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, চিয়া সিডের উপরে তাদেরকে আমি কমেন্টে জানিয়ে দেব। কারণ এই চিয়া সিড নিয়ে এত বেশি আলোচনা করা যায় যে অনেক সময় লাগে, পুরো 1 ঘন্টার একটা ভিডিও আমি করতে পারি, কিন্তু এত বড় ভিডিও আপনারা দেখবেন না, এটা টান দিয়া রাখবেন, যার জন্য আমি 7 মিনিটের ভিতরেই আমি ভিডিওটা শেষ করে দিতে যাচ্ছি। তো চিয়া সিড একটা উত্তম খাবার, একটা সুষম খাবার। সুতরাং আপনারা খাবেন, কতটুকু খাবেন, কিভাবে খাবেন, আপনি একজন বিশেষজ্ঞের সাথে আলোচনা করে খাবেন। থ্যাংক ইউ অল।